দলীয় কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে এনে দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি রক্তাক্ত এক কর্মী হাত বাড়িয়ে নেতাকে রাখছে। নেতাকে মানব দেওয়ালে আটকে রেখেছেন কয়েকজন। নেতা বুক এগিয়ে দিলেন, নিজের বুকে জায়গা দিলেন কর্মীকে। বিএনপি নেতা ইশরাকের এমন কাজ প্রশংসা কুড়িয়েছে নেট দুনিয়ায়। ইতিমধ্যে ইশরাকের ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন। এর মধ্যে বিশেষভাবে গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসুর কমেন্টটি সবার নজরে এসেছে। তিনি লিখেছেন, অনেকদিন পরে আজ বিএনপির কোনো নেতার মতো ভূমিকা নিলেন। আপনাদের রাজনীতির গুরুতর বিরোধী আমি, কিন্তু আজ আপনার ভূমিকা নেতার মতো ছিল। শ্রদ্ধেয় সাদেক হোসেন খোকার ছেলের মতো ছিল। নুরুল আলম নামের একজন কমেন্টে লেখেন, সত্যি বীরের ঘরে বীর উনি। বৃদ্ধ বাবারা অবসরে গিয়ে এদেরকে বিএনপির নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন। এরা আমার মনে হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন। হাসান নাইমুল নামের একজন তার মন্তব্যে লেখেন, আজ ইশরাক ভাই বুঝিয়ে দিলেন তার শরীরে যোগ্য পুরুষের রক্ত। শুধু দল নয়, কর্মীদের ভালোবাসতে হবে। ইশরাকের উদ্দেশ্যে ফেসবুকে মোহাম্মদ জামিল নামের একজন লেখেন, আপনি কোন বাপের সন্তান তা আজ বাংলার 18 কোটি জনগণ বুঝতে পেরেছে। দোয়া করে আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আমিন। সেই সাথে একটা কথাই বলবো যে প্রয়োজন আছে প্রতিটা নেতাকে এরকম বিনয়ী এবং নিজের জীবন কর্মীদের বিপদের সময় নিজেকে জীবনদানকারী হিসেবে প্রমাণিত করতে হবে। আব্দুর রহিম নামের একজন লেখেন, সাদেক হোসেন খোকার রক্ত বইছে তার ধমনীতে। এ রক্ত একজন ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধার রক্ত। দেশের মুক্তির জন্য যে তরুণ সব মায়া পেছনে ফেলে নিজের জীবন বাজি রেখেছিল, এ রক্ত তার। এ রক্ত বেমেনি করে না, না রাষ্ট্রের সাথে, না দলের সাথে, না কর্মীদের সাথে। প্রিয় ইশরাক, ভালোবাসা জানবেন। নীরব সম্রাট নামের একজন লেখেন, আমার জীবনে দেখা সেরা দৃশ্যগুলোর মধ্যে অন্যতম দৃশ্য। ইশরাক নিজে মায়ের খেয়ে পালিয়ে যায়নি, উল্টো পুলিশের কাছে দৌড়ে গিয়ে কর্মীকে ছিনিয়ে নিয়ে আসলেন। স্যালুট ভাই, স্যালুট নেতা। নেতৃত্বের জন্য বয়স কখনই বাধা হতে পারে না। কোয়ালিটি, সাহস, পরিশ্রম ও দলের প্রতি কমিটমেন্টই নেতা হওয়ার আসল যোগ্যতা। বাঘের পেটে বাঘ হয়ে জন্ম নেয়। ঢাকা সিটির সত্যিকারের বাঘকে স্যালুট। এই ভিডিও এই পর্যন্ত 100 বারের বেশি দেখলাম। যতবার দেখছি ততবার চোখের কোণায় পানি জমে গেল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।